গুড মর্নিং এভরিওয়ান। মেয়েকে দিয়ে চলে এসেছি, এখন 7টা মতো বাজে। বাইরে দেখুন আবার সেই বিচ্ছিরি রোদ, মানে এত রোদ, 6টা থেকে রোদ উঠে বসে আছে, মানে অসম্ভব রোদ। তো আমলসে গেছে হাঁটতেও, এখন আবার হাঁটা স্টার্ট করে। যে আমি যাইনি, আমি এই রোদে যেতে পারবো না, আমার খুব কষ্ট হয়। তো আমি ওই জন্য যাইনি, আমার আর হাঁটা লাগবে না, বাবা মোটা হয়েই হবো, আমি আর পারবো না হাঁটতে, কারণ এই রোদ্দুর। তারপরে আবার হাঁটবো, আবার আসবো, বাড়িতে কাজ থাকে করে আবার দৌড়ে দৌড়ে মেয়েকে আনতে যাব, আমি পারবো না। আমি বলে দিয়েছি যে তুমি যাও বাবা, ও চলে গেছে হাঁটতে, আমি যাইনি। এবার আমি সব বেড ফেডগুলো ক্লিন করি, বাড়িতে কাজকর্ম আছে করি, তারপর ও আসলে যাব। কালকে একটা গাছ কিনে নিয়ে এসেছিলাম, আলটিমেটলি গাছটা কেনা হয়েছে। কাল একটা গাছ কিনে নিয়ে এসেছি, সেটা হচ্ছে গাছ, সাদা জবা, সেটা নিয়ে এসেছি, সেটা লাগাবো। একটু সার নিয়ে এসেছি, ঠাকুর তো সবার গাছের একটু দেবো, তো ওগুলো করতে, ওগুলো তো আমি একা একা পারবো না, আমরা সঙ্গে লাগবে। তো আসুক হেঁটে, তারপরে ওর আমি গিয়ে করবো। ততক্ষণ আমি বেড ফেডগুলো ক্লিন করি, সব পরিষ্কার পরিচ্ছন্ন করি, দেন যাব। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, আপনারা দেখতে থাকুন সারাদিন কি হচ্ছে না হচ্ছে। চলুন এখন থেকে স্টার্ট করি। এই যে এই গাছটা কিনেছি কালকে, বসিয়ে দিয়েছে আমলস, সাদা জবা হয়েছে আবার। আবার নেবো, আবার সব থেকে কিনে যাবে। এই চটেরগুলো, ওই যে হ্যাঁ হ্যাঁ, ভালো না। আর ওপরের কালোটা কেমন? বলবো এই একটা পাপোশ কিনেছি, আর বার করছি না, এখানটা নরম নরম সুন্দর। এই একটা, এগুলো সব 30 টাকা করে নিয়েছে, আর এই বড়টা 100 টাকা। হ্যাঁ, আর এই যে দুটোটাও, একটা আমাদের একটা রিনি, এগুলোও 30 টাকা করে নিয়েছে। অন্য জায়গায় 50 টাকা করে বলে, অনেক বেশি দাম, এগুলো 30 টাকা করে পেয়েছি, নিয়ে নিয়েছি। চললাম আমি মেয়ে আনতে যাচ্ছি। এই রোদ্দুর, এত রোদ্দুর ওঠে, এটাতেই কষ্ট হয়, মানে এই নিতে যাওয়ার সময় ওরও কষ্ট, ও আসে আমিও যাই, এত কষ্ট হয় না, মানে এত রোদ। আর বাড়ির এতটাই কাছে যে আমরা একটা রিক্সা করব, সেটাও রিক্সাও আসবে না, বাড়ির এতটাই কাছে আর কি স্কুলটা ওর। আর এখানে আমি ওর ওই জামার মাপ দেওয়াচ্ছিলাম, ওর জন্য একটা চুড়িদার আর কি বানাতে দেবো বলে, ওই জন্য ওর মাপ দেওয়াচ্ছিলাম। এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুড়িদারের মাপ দিচ্ছে। একটু ইয়ে করো আর একটু কাপড় রেখো, তাহলে ইয়ে করতে পারবে। দিন বেরিয়েছিল, রবিবার দিনকার, রথের দিন, ওই যে বেরিয়ে এই যেগুলো কিনেছে আপনাদের দেখালাম। তবে সেগুলো সে একটু বালি বালি মতো, আর এটা ক্লে টাইপেরই অনেকটা, বেশ কি স্যান্ড ওয়ার্ক না এরকম কিছু একটা বলছিল, বেশ সুন্দর নরম নরম, বেশ হাত দিতেও মজা লাগছিল। তো এগুলোর সাথে এরকম ছোটো ছোটো টেডি বিয়ার জিরাফ দিয়েছিল, তো এগুলো থেকে এরকম ঝাপ তোলা যাচ্ছিল। আর এই যে দেখুন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। গুটু স্নান হয়ে গেছে, মানে মুখ তোলো। এই যে ওয়াটার কালার বার করেছে, এখন ওয়াটার কালার হবে না মা? তোলো, মুখ তোলো। হ্যালো এভরিওয়ান, আবার অনেকক্ষণ পর কথা হচ্ছে। মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি অনেকক্ষণ, এখন প্রায় 12টা বাজে। আমি একটু ফ্রেশ হয়ে বসলাম। মেয়ে এখন একটু ড্রয়িং করছে, নিজে নিজেই ফ্লাওয়ার আঁকছে, এতক্ষণ একটু খেলছিল। স্নান করালাম, ফ্রেশ করালাম, তারপরে আমিও ফ্রেশ হলাম। বাইরে যা রোদ্দুর গরম, এখন আবার বৃষ্টি হলো, আবার তো রোদ্দুর উঠবে মনে হচ্ছে, জানি না কি হবে। যাই হোক, ফ্লাওয়ার আঁকছে, আপনাকে দেখাই, দাঁড়ান আপনাদের, যে ও কেমন ফ্লাওয়ার আঁকছে। বাহ, সুন্দর হয়েছে ফ্লাওয়ারটা। হ্যাঁ, টপ করছো? ও, একটু সবাইকে হাই করে দাও, জিজ্ঞেস করো কেমন আছো, জিজ্ঞেস করো কেমন আছো। বলো আমার ফ্লাওয়ারটা কেমন হয়েছে জানিও কিন্তু। দাঁড়িয়ে তো ঠিক আছে, করো।
মেয়ে ঘুমিয়ে গেছে, মেয়েকে ঘুম পাড়াতে আমি নিজেই ঘুমিয়ে গেছিলাম। তো এবার যাবো লাঞ্চ করতে, এখন 3টে বাজে। লাঞ্চ করে এসে আজকে হয়নি আমার ভিডিও এডিট, কারণ আমি তো নিজেই ঘুমিয়ে পড়েছিলাম। তো এবার এসে লাঞ্চ করে এসে করব ভিডিও এডিট। আর বাইরে একটু আগে বৃষ্টি হলো, এখন মনে হচ্ছে যেন এমন রোদ উঠে গেছে, মনে হচ্ছে যেন বৃষ্টিই হয়নি, কি ওয়েদার। তো যাই হোক, আগে চটপট লাঞ্চ করে আসি, আমার আজ 2টো ভিডিও এডিট করা বাকি আছে, মানে ভীষণই চাপ, ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, আগে যাই লাঞ্চ করে আসি। হ্যালো এভরিওয়ান, এই সবে জাস্ট লাঞ্চ করে এলাম। মেয়ের লেবুর রসও করা হয়ে গেছে, এবার ওকে খাওয়াবো। আর আজকে আমাদের লাঞ্চে ছিল হচ্ছে ওই ডাল সিদ্ধ মাখা, মানে একটু পেঁয়াজ দিয়ে ডালটাকে একটু মানে একটু গাঢ় করে নিতে বলেছিলাম মাকে, যাতে মানে সেই সিদ্ধ ডাল হয় না মাখা, তো সেই সিদ্ধ ডাল মাখা, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, তারপর হচ্ছে আলু ভাজা, তারপর হচ্ছে ওই মাছ ভাপা করেছিলাম আগের দিন, অনেকগুলো একসাথে করে নিয়েছিলাম, তো সেটা ছিল, সেইটা দিয়ে হয়ে গেছে, সেটা দিয়ে আমাদের লাঞ্চ কমপ্লিট। আর অনেক দিন পর না ওই ডাল মাখাটা খেলাম, বেশ ভালো লাগলো খেতে। তো যাই, এবার ভিডিও এডিটগুলো চটপট সেরে নিই, আবার মেয়ে কখন উঠে যায় না যায়, তা আগে লেবুর রসটা খাওয়াই, দেন ওকে আমি আগে তারপর আবার করবো ভিডিও এডিটিংয়ের কাজ। আর হ্যাঁ, আপনাদের তো একটা জিনিসই দেখা হয়নি, আজকে সকালবেলা যে পাপোশটা কিনলাম এই 30 টাকাওয়ালার থেকে 100 টাকা দিয়ে, এই যে পাপোশটা ঘরের মধ্যে পেতেছি, দাঁড়ান কেমন লাগছে বলবেন। ভালো লাগছে? ভালো লাগছে নাকি? আমার খুব ভালো লেগেছে, পিঙ্ক কালার, আর আমার ঘরের পর্দার কালারগুলো পিঙ্ক কালার না, এটা তোমার ওই পার্পেল কালার টাইপের, তো ওর সাথে একটু একটু ম্যাচ হয়ে গেছে, তো নিয়েছি, বেশ ভালোই লাগছে, কিন্তু বেশ একটু সুন্দর নরম নরম। হ্যাঁ লেখো সি ফর, হ্যাঁ তারপর লেখো ডি ফর ডগ, হ্যাঁ লেখো ই ফর এলিফ্যান্ট, হ্যাঁ ই, এবার লেখো এইচ ফর হাউস, এইচ ফর হাউস। এই যে আমার গুরুকে আমি ডিক্টেট করছি, আমার গুরু লিখছে এম, ভেরি গুড, এন ফর নার্স, প্লাস ও ফর আউট, কিউ দেখি, ওয়াও। এবার আর লেখো আর ফর রোজ, হ্যাঁ আর ফর রোজ, ওয়াও। এস ফর শিপ, এস ফর শিপ, স্নেক, স্টার, সান, এস ফর, এস দেখো এস, এত বড় করে কেউ? দেখুন রেক্ট্যাঙ্গেলটা কি বড় করছে, কি বলবো। এবার লেখো ওভাল, এই যে মুড়ি মাখছিলাম, হামলোস অফিস থেকে ফিরেছিল, তো এই চানাচুর আর আচারের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি মেখেছিলাম, আর পাঁপড় ভেজেছিলাম। আচারের পুরো ক্রেডিটটাই আমার মাসির, মানে আমার মাসি মানে দিদির দারুণ হচ্ছে তোমার আচারটা, আমরা প্রায় দিনেই আচার দিয়ে মুড়ি মেখে খাই। এখানে আবার 2 বোন একসাথে কোলে উঠেছে, এই যে এইটা হচ্ছে পুচকেটা, রিনির মেয়ে, আর ওই যে আমাদের ঘুটু, দুজনে উঠেছে কোলে, যে দুজনকেই নাকি ওদের একসাথে কোলে নিতে হবে। একেও দেখুন, পুচকেটাকে দেখুন কি সুন্দর শান্ত হয়ে আছে, অন্য সময় কোলে উঠলে লকপক করে, আর এখানে দেখুন কি সুন্দর শান্ত হয়ে আছে। হ্যালো এভরিওয়ান, এখন প্রায় 9টা মতো বাজে, এখন মেয়ের ডিনার করবো, ওর আজকে করবো একটু আলু পনিরের তরকারি আর রুটি, ডিনারে ওকে দেবো, তো সেটাই বানাবো। এতক্ষণ ধরে ওর সাথে ওকে পড়ালাম, তারপরে হামলোসে এলো, তারপর একসাথে একটু আমরা আচারের তেল দিয়ে মুড়ি, মানে আচার দিয়ে মুড়ি মেখেছিলাম, সেই সব খেয়ে দিয়ে গল্প করছিলাম, তো সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এবার করবো মেয়ের ডিনার রেডি, দেন ওকে ডিনার করাবো, তারপর ওকে ঘুম পাড়াবো। হামলোসা যে বাজার থেকে কী নিয়ে এসছে দেখাই, কচুর শাক নিয়ে এসছে, আর মাও গেছে আবার বাজারে, মায়ের হয়নি, আরও কিছু আনতে হবে, ওই জন্য মাও চলে গেছে বাজারে, দেখি আবার মা কী আনে। ও নিয়ে এসছে কচুর শাক, দাঁড়ান আপনাদের দেখাই, কচুর শাক নিয়ে এসছে, এই দেখুন কচুর শাক নিয়ে এসছে, এগুলোকে কাটতে হবে, কাটা পাওয়া যায়, কিন্তু কেটে আনেনি আজকে, তাই ওকে এটাকে আবার কাটতে হবে। যে মেয়ের আলু পনিরের তরকারি বসাবো, তার জন্য একটু নিয়ে নিয়েছে, একটু টমেটো দেবো, আর আলুটা একটু সিদ্ধ করতে দিয়েছি, আলুটা সিদ্ধ হয়ে গেলে জলটা ফেলে তারপর পনিরটা দেবো। পনিরটা এই যে টুকরো টুকরো করে কেটে নিয়েছি,
এটাই খেতে চাইবে না, এটাই কি মুখে পড়বে না, আরও ছোটো ছোটো করলে ভালো হতো। পুরো আমি ঘেঁটে দেবো, না হলে মুখে পড়লে একদম খেতে চায় না। তো একটু পনির টনির না খেলে, মাছ ডিম তেমন ভালোভাবে খায় না, এগুলো একটু না খেলে হয় বলুন তো। তো সেটাই কাটছি, কেটে বসিয়ে দিই। 9:30 বেজে গেছে। খাবারটা রেডি করে তারপর রুটিটা করে তারপরে আমাদেরও পনিরের তরকারি করব, সেটাও করবো। আগে ওর খাবারটা রেডি করি, দেন করবো। মা আগে রুটিটা করে নেবে একেবারে। আমাদের পনিরটাও একদম কাট করে রেখে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার তরকারিটা ঝটঝট বসিয়ে দিয়ে ছাদে যাবো। ওকে ছাদে পাঠিয়েছি, একটু ছাদে দৌড়াদৌড়ি করে আসবো, একটু লুকোচুরি টুচুরি খেলে আসবো। আরে সারাদিন তো বাড়িতেই থাকে, আর ওই তো স্কুল বা আর তো কোথাও বেরোয় না এখন বিকালবেলা। তো এখন গেছে হামলুসের সাথে ছাদে, আমি ওর তরকারিটা বসিয়ে আমিও যাবো, নিয়ে তারপরে এসে তার মধ্যে মা রুটিটা করে নেবে। কারণ নাহলে ওই যেই দেখবে কি মা আটা নিয়ে বসেছে না, মানে রুটি বেলবে, ব্যাস ও চাকি বেলু নিয়ে নেবে, ওর এটা ওটা টানাটানি সব রয়েছে, ওই জন্য ওকে নিয়ে যাবো। গরম গরম রুটি আর আলু পনিরের তরকারি রেডি, যে যে খাবে চলে এসো। হ্যালো ফ্রেন্ডস, আমি জাস্ট ডিনার করে এলাম। এখন বাজে 11:30। মেয়ে তো ওইদিকে ঘুমোচ্ছে। তো আজকে আমি পনিরের তরকারি করেছিলাম। পনিরের তরকারিটা কিন্তু কি দারুণ হয়েছিল খেতে। আপনাদের রেসিপিটা দেবো, আপনারা বানিয়ে দেখবেন। রুটি বা লুচি এগুলোর সাথে করে দেবে, অবশ্য রুটি আর রুটির সাথে বেশি ভালো যাবে। খুবই ভালো হয়েছিল, মানে টেস্টি লাগছিল, অন্যরকম। তেমন কিছু যে উপকরণ দিয়েছি তা না, ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের রেসিপিটা দেবো, আপনারা একবার বানিয়ে দেখবেন, ভালো লাগবে। তো এখন শুয়ে পড়বো, কালকে আবার মেয়ে স্কুল, সকাল সকাল উঠতে হবে। তো যাই হোক, আজকের মতো বকবক আমি এখানেই শেষ করছি। দেখা হবে কালকে আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা, বাই বাই, গুড নাইট।